কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের একটি নাটকে দেখেছিলাম প্রয়াত অভিনেতা চ্যালেঞ্জার সাহেব তার দুই শাগরেদের ছিনতাই করা মানিব্যাগ মালিককে ফেরত দিতে গেলে মানিব্যাগটির মালিক তার সততার প্রশংসা করলে চ্যালেঞ্জার সাহেব বলেন, আমরা সুযোগ পাই না, তাই সৎ সাজি। সুযোগ পেলে কেউই হয়তো সৎ থাকতাম না। মানিব্যাগে যদি 5,000 টাকা না থেকে 5 লাখ টাকা থাকতো তাহলে সৎ থাকতাম কিনা সন্দেহ। সম্ভবত ওই নাটকের সংলাপটা এরকমই ছিল। হুমায়ুন আহমেদের এই সংলাপের বাস্তব দৃষ্টান্ত হয়ে রইলেন ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের কথিত সুশীল উপদেষ্টারা। গতকাল সমকাল প্রকাশিত একটি নিউজ অনেক দিন পর নাটকের সংলাপটার কথা মনে করিয়ে দিল, এবং একই সাথে নিউজটা আমাকে অত্যন্ত মর্মাহত করেছে। আমি বিশ্বাস করি ওই নিউজটি আমার মতো এদেশের অনেক মানুষকেই মর্মাহত করেছে, এবং আমার মতো তাদের মনেও নিশ্চয়ই প্রশ্ন তৈরি হয়েছে, এই দেশে তাহলে কি কেউই ব্যক্তিগত লোভ লালসার বাইরে থাকতে পারেন না, এমনকি স্বল্প সময়ের জন্যও না? এই যে অতি সুশীল কিছু ব্যক্তি যারা কিনা সংক্ষিপ্ত সময়ের জন্য ক্ষমতায় বসেছেন এবং বর্তমানে দেশকে নিয়ে বড় বড় কথা বলছেন, সর্বক্ষেত্রে সংস্কার করে দেশকে আমূল পাল্টে দেবার কথা বলছেন, তারা নিজেরা নৈতিকভাবে কতটা সৎ এবং সংস্কার মনা সেই প্রশ্ন তোলার যথেষ্ট কারণ আজ জাতির সামনে হাজির করলো সমকাল পত্রিকা। মাত্র 22-23 জন অত্যন্ত সুশীল ব্যক্তি নিয়ে স্বল্পকালীন সময়ের জন্য গঠিত ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার, যারা কিনা তাদের কর্মক্ষেত্রে সৎ থাকার দাবিদার হিসেবে আমজনতার কাছে ব্যাপক পরিচিত। সেই লোকগুলোর কেউ কেউ স্বল্পকালীন এই সময়ের জন্য নিজেদেরকে রাষ্ট্রীয় অর্থ অপব্যবহারের লোভ থেকে সরিয়ে রাখতে পারলেন না। তাহলে এই লোকগুলোকে জনগণ কোন বিশ্বাসে, সংস্কারের আশায় ক্ষমতায় রাখতে চাইবে? তারা কোন নৈতিকতা নিয়ে কিসের সংস্কার করবেন? প্রিয় দর্শক, আপনাদের অনেকেই হয়তো সমকাল প্রকাশিত সেই রিপোর্টটা দেখে থাকবেন। রিপোর্টের শিরোনাম ছিল, কোন উপদেষ্টা ব্যবহার করেন কয়টি গাড়ি। সাধারণত এই ধরনের শিরোনাম দেখতে আমরা অভ্যস্ত ছিলাম রাজনৈতিক সরকারগুলোর আমলে। বিশেষ করে শেখ হাসিনার সর্বশেষ 15.5 বছরের শাসন আমলে এরকম শিরোনাম অনেক হয়েছিল। কিন্তু সুশীলদের নিয়ে গঠিত ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময়েও যে মাত্র 6 মাসের মাথায় পত্রিকার পাতায় একই শিরোনাম ছাপা হবে, এটা নিশ্চয়ই জাতি আশা করেনি। সবচেয়ে মজার ব্যাপার হলো, যে অর্থ উপদেষ্টা সরকারের অর্থের যোগান দেবার জন্য অর্থ বছরের মাঝামাঝি সময়ে দুর্মূল্যের এই বাজারে জাতির কাঁধে করের বোঝা চাপিয়ে দিলেন, সেই অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ কিনা নিয়মের বাইরে গিয়ে একাই রাষ্ট্রের অর্থ অপচয় করে ব্যবহার করছেন তিনটি গাড়ি। এর মধ্যে রয়েছে পাজেরো স্পোর্ট বড় জিপ, প্রাডো এবং পরিবহন পুল থেকে নেওয়া টয়োটা ক্যামরি। সমকাল তার রিপোর্টে এমনটাই জানাচ্ছে। এমনকি এইসব গাড়িগুলোর নাম্বার সহ উল্লেখ করেছে পত্রিকাটি। চাইলে যে কেউ 4 ফেব্রুয়ারি প্রকাশিত ওই রিপোর্টটি দেখে নিতে পারেন। তাতে দেখা গেছে কোনো নিয়ম নীতি তোয়াক্কা না করে এইসব গাড়িগুলো ব্যবহার করছেন উপদেষ্টা এবং তার পরিবার সদস্যরা। এছাড়া অর্থ উপদেষ্টার পিএস জনতা ব্যাংকের একটি জিপ ব্যবহার করছেন, যেটা চালকও ফ্রি। এখন কথা হলো, জনতা ব্যাংক অর্থ উপদেষ্টার মতো গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টার পিএস কে চালক সহ একটি গাড়ি ফ্রি দেবেন কেন? নিশ্চয়ই ডালমে কুছ কালা হয়। যা হোক, রিপোর্ট থেকে জানা যায় কোনো উপদেষ্টা নাকি 4টি পর্যন্ত গাড়ি ব্যবহার করছেন। এছাড়া এই উপদেষ্টাদের পাশাপাশি তাদের পিএস, এপিএস এবং পিআরও কর্মকর্তারাও ব্যক্তিগতভাবে সরকারি গাড়ি ব্যবহার করছেন। যদিও এইসব কর্মকর্তারা এককভাবে সরকারি গাড়ি ব্যবহারের এখতিয়ার রাখেন না। মজার ব্যাপার হলো, 2-1 উপদেষ্টা এবং তাদের ব্যক্তিগত কর্মকর্তাদেরকে এইসব গাড়ি ব্যবহারের বিষয়ে প্রশ্ন করা হলে তারা কোনো সদুত্তর দিতে পারেননি। তারা কেবল উত্তরে বলেছেন, এভাবেই চলে আসছে। একদম ঠিক কথা, কিন্তু এভাবে চলে আসছিল জন্যই তো জুলাই আগস্ট বিপ্লবের প্রয়োজন হয়েছিল। দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক সরকারের মন্ত্রীরা তাদের ছেলেমেয়েরা রাষ্ট্রের অর্থকে নিজেদের পারিবারিক সম্পত্তি বানিয়েছিল বলেই তো জুলাই আগস্ট বিপ্লবের জন্ম হয়েছিল, এবং তখনকার প্রধানমন্ত্রী, এমপি, নেতা, পাতি নেতারা দেশ থেকে পালিয়েছে, কেউ কেউ কারাবাস করছে। তাহলে এখন 5 আগস্ট বিপ্লবের আগের মতো করেই কি দেশ চলবে? আর বিপ্লবের পরও যদি একইভাবে দেশ চলতে থাকে, তাহলে এতগুলো প্রাণহানি আর সম্পদ নষ্ট করবার কি দরকার পড়েছিল? কি দরকার পড়েছিল হাজার হাজার কিশোর তরুণের পঙ্গুত্ব বরণ করবার? কি দরকার পড়েছে আবু সাইদের মতো টকবগে একজন গরিব বাবা মার
সন্তানের আত্মহত্যা দিবার। আর ওইভাবেই যদি চলতে থাকে তাহলে অনির্বাচিত সরকারের অধীনে দেশ রাখবারই বা কি দরকার? স্থানীয় সরকারগুলোই বা কেন টিসি ইউনো দ্বারা চলবে, যাদের কাছে কিনা সাধারণ মানুষ কোনোদিনই ঘেঁষতে পারে না? দুর্নীতিবাজ হলেও রাজনীতিকদের কাছে এলাকার মানুষ দাবি দেওয়া নিয়ে যেতে পারে। ঈদে তিথিতে নানা আবদার নিয়ে সাধারণ মানুষ নেতাদের কাছে যেতে পারে। তারাও যতটুকু পারেন সাহায্য সহযোগিতা করেন। কিন্তু এইসব তথাকথিত সুশীলদের দ্বারা, ডিসি ইউনো এবং আমলা কামলাদের দ্বারা দেশের মানুষের যে কিছু হবার নয়, সেটা এই কয় মাসে পরিষ্কার হয়ে গেছে। যারা স্বল্প সময়ের জন্য ক্ষমতায় এসেই নিয়ম নীতি তোয়াক্কা না করে রাষ্ট্র অর্থ সম্পদের অপব্যবহার করছে, তাদের হাতে কখনোই দেশ নিরাপদ হতে পারে না। তাদের সংস্কারও কোনো কাজের সংস্কার হবে না। মোদ্দা কথা, এইসব উপদেষ্টারা রাষ্ট্রের সংস্কার করার নৈতিক অধিকার হারিয়ে ফেলেছে। কাজে তারা যত দ্রুত নির্বাচন দিয়ে নেমে যায়, রাষ্ট্র ও জাতির জন্য ততই মঙ্গল এবং কল্যাণকর। ভালো থাকি, ভালো রাখি সবাইকে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করি। ধন্যবাদ।